যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব হে রব নাই ভুবন চিরদিন বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। কত আনন্দ ইফতার করছেন, মারা যে নাই মনে আসেনি? কত আনন্দে ইফতার করেন সেই খান, বাপটা যে নাই মনে আসেনি? বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব। একটু সাউন্ডটা তুলে দেন। হে রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব। হে রব নাই ভুবন চিরদিন। যুবক আমার নবী কি কই জানেননি? যারা রমজান মাস পাইয়া রমজানের সম্মান করতে পারলো না তাদের জীবন ধ্বংস হোক। যারা মা বাপ সংসারে পাইয়া মা বাবার কাছ থেকে জান্নাত হাসিল করতে পারলো না এদের জীবনটা ধ্বংস হোক। তার মানে বোঝা গেল রমজান এবং মা বাবার খেদমত এই দুইটা শব্দের উপরে আমার নবীর জোর তাগিদ আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা রোজা গেছে কয়টা? কথা কয় না। রহমতের 10 দিন মাগফিরাত আছে না নাই? রহমতের 10 দিন মাগফিরাত চলছে। ও যুবকের দল, খবরদার খবরদার। কতটুকু রহমত পাইছে আমি জানি না। এখন এই মুহূর্তের রহমতের 10 দিন মাথায় জবানটা খুলে কোন হে আল্লাহ, মানি না দিল খুলে কোন হে আল্লাহ। আমি তওবা করছি জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো হে আল্লাহ। অতীতের সকল গুনার প্রতি বেজার হইলাম, আর জীবনে গুনাহ করব না। বলে না, আর জীবনে গুনাহ করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি
বলুন হাসবি রব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ জোরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহ আমাদের সাথে আছে না নাই আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না রোজার কামই হলো না আল্লাহ কুম তাত্তাকুন এই রোজার দ্বারা অন্তরে পরহেজগারিতা পয়দা হবে আমার নবী বলেন ফামুস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে রোজাদারের মুখের দুর্গন্ধ সারাদিন রোজা রাখলে দেখবেন ভিতর থেকে একটা অনাহারের গন্ধ আসে আবার মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয় যুবক ভাইয়ের আমার নবী আপনার নবী বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ কত প্রেম আল্লাহ কয় এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব আবার কয় আমি আল্লাহ নিজে সাক্ষাৎ দিব জোরে করলা সুবহানাল্লাহ আল্লাহরে দেখতে চাই কি চাই না আরে বাবা রোজা কি জিনিস রে বাজান রাসূল বলেন আসম জুন্নাতুন রোজা হলো কাছের ডাল স্বরূপ ডাল যেমন তলোর আঘাতকে ফিরিয়ে দেয় রমজানের রোজা গুনাহগুলোকে ফিরিয়ে দেয় ঝগড়া করতে আসছে কেউ বলবেন আনা সায়েম আমি রোজাদার গালি দিয়েছে কেউ আপনি বলবেন আনা সায়েম রোজাদার এই কথাগুলো বলে দিবেন গালি যে দেহের মন নরম হয়ে যাবে যে বকা দে তার মন নরম হয়ে যাবে আনা সায়েম আমি রোজাদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রমজানের রোজা হলো একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম কোনো ডায়াবেটিস রোগী থাকলে আমার সামনে আনেন জিগাই যে 12 মাস 11 মাস যে খান শরীরের কন্ডিশন কি আর 1 মাস যে খান শরীরের কন্ডিশন কি কয় হুজুর 11 মাসে যা খায় রমজান মাসে তার 3 গুণ খাইলো এই 1 মাসেই বেশি বালাতাহি কি দিয়ে ভালো থাকে জানেন কয় রমজান মাসটা আধ্যাত্মিক চিকিৎসা নাম ইমানদারের যে 3টা গুণ আছে এই 3টা গুণ 1 মাসে পাওয়া যায় 1 নম্বর ইমানদারে কথা বলে কম হিসাব মিলিয়ে দেখবেন রমজানে মানুষ কথা বলে কম 2 নম্বর ইমানদারে খায় কম দেখেন 3 বেলা থেকে 1 বেলা মাঝখান্দা নাই ঠিক না বেঠিক 4 নম্বর ইমানদার ঘুমায় 3 নম্বর ইমানদার ঘুমায় কম দেখবেন তারাবিয়া পরে ঘুমা আবার উঠতে যায় সেহরি পরে ঘুমা অর্থাৎ যে লাগাতার যে 7 ঘন্টা 8 ঘন্টা ঘুম রমজান মাসে তুলনামূলক কম হয় এই জন্য 3টা ইমানদারের বহিঃপ্রকাশ ঘটে রমজানের ভিতরে এই জন্য রোজাদারের রোজাটা একটা আধ্যাত্মিক চিকিৎসায় পরিণত হয়ে যায় চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে কন্যা এই জন্য যুবক ভাইয়ের আমার রমজানে রোজা রাখতে চাই কি চাই না এই পোলাপান আমাদের ছেলেরা আছে কিছু আছে দৈনিক 2টা রোজা রাখে দেখবেন সেহরির টাইমে সারা রাত মোবাইল টিপায় সেহরি খায় দুপুরবেলা ঘুম থেকে উঠতে আবার হোটেলে যায় ভাত খায় আবার ইফতারের সময় এসে আম্মা গো রোজা আজকে দৌড়ে লাইছে এই যে একটা সিস্টেম ওরা মনে করে কেউ জানে না আর তোর মা না জানুক দোকানদার না জানুক ঘরের ভিতরে ঢুকিয়া দরজা লাগায় খাইলো পৃথিবীর কেউ জানে না একজন দেখেন তিনি কে এটার নাম তো আল্লাহ কুম তাত্তাকুন রোজা আইছি তো তোমার মুত্তাকি বানাইবার লাগিয়া আপনার তো বোঝার দরকার ছিল ডানে বামে না তাকায় যে পৃথিবীর কেউ আমাকে না দেখুক আমাকে একজন দেখতেছে তিনি কে আর একটা কথা কই বাজান রাগ কইরেন না একটা কথা কই কিছু লোক দেখবেন দিনের বেলা বেনসন খাইতেছে সিগারেট খাইতেছে হাতের মধ্যে তসবি টসবি লাগাইয়া ঈদের দিন দেখবেন সাদা লুঙ্গি ফুইরা ফাতলা একটা গেঞ্জি লাগায় ধুতি কাপড়ের পাঞ্জাবিটা ফিনদা ভিতরে একটা সেন্টি গেঞ্জি লাগাইয়া একটা ফাতলা টুপি হাত লাগায় নাতিটা এমনি আঙ্গুলো দইরা ফাউডা সরাইয়া এমনি দইরা গিয়া ঈদগার ময়দানে প্রথম কাতারে বইয়া ইমাম সাহেব জিগায় ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হইব আমার মতন যদি ইমাম সাহেব হইতো কইলাম হইলে যে তুই কিনলে গেছ হুন্ডে গান ছুটি হা যদি সারাদিন খাইছ আজকে ঈদুল ফিতর কোনো বেরোজদারের জন্য না ঈদুল ফিতর হলো একমাত্র রোজাদারের জন্য কথা বলেন ঠিক না বেটে এই আনন্দ একমাত্র রোজাদারের জন্য যদি লাশ থাকে শরম থাকে দেওরা যদি রোজা রাখছস না আল্লাহর রাস্তায় যাইস না
আপনারা দেখে রাখেন, আমরা দেখে রাখেন, চিনে রেখেন, ঠিক আছে? চিনে রেখেন, ঠিক আছে তো? হ্যাঁ, একান্তই যদি অসুস্থতার জন্য রোজা না রাখতে পারে, এটা হলো ভিন্ন জিনিস, পরে এটা কাজা আদায় করে নিবে। কথা বলেন ঠিক কিনা?